রাধে রাধে বন্ধুরা, আজকে বানিয়েছিলাম কাঁঠালের এঁচোড়। এঁচোড়টা এতটাই ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। প্রথমে এঁচোড়টা আমি ভালোভাবে কেটে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো হাফ সিদ্ধ করেছি, ফুল সিদ্ধ করিনি। এরপর আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। এরপর আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, আলুটা ধুয়ে ভালো মতো এখন নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা উঠিয়ে রেখে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু তেল। তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটা দিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। আদাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি জিরে। এরপর আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এভাবে রাখলে পুড়ে যেতে পারে, এর জন্য জলটা দিয়েছিলাম। এরপরে দিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এরপর কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে যাবে তখন এর মধ্যে আমি আবার জল দিয়ে দেব। এটা আমি বারবার জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে এর থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এরপর যখন আবার তেলটা ছেড়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করা এঁচোড় আর ভেজে রাখা আলু, সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপর ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর উপরে দিয়ে দেবো একটা ঢাকনা। কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। এরপর ঢাকনাটা তুলে ফেলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো ঢেকে দেওয়ার কারণে অনেকটা জল গলেছে। এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো জল, আর জলটা একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে আমার যে এঁচোড়টা আছে ওই এঁচোড়টা আগে থেকে সিদ্ধ আর কষিয়ে নেওয়ার কারণে আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এর জন্য ঢেকে দিয়েছিলাম অল্প জল দিয়ে। এরপর ঢাকনাটা তুলে দেখতে পেলাম যে আমার আলুটা গলে গেছে। তো আর ঢেকে রাখার কারণ নেই। যদি আপনাদের আলুটা তখন সিদ্ধ না হয় তো আবার ঢেকে দেবেন। এরপরে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমি আরেকটু সময় রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এই ঘি দিলে না অনেক পরিমাণে স্বাদ বেড়ে যায়, আর হচ্ছে গন্ধটা অনেক সুন্দর আসে। এরপরে আমার রান্নাটা কমপ্লিট। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।